আচ্ছা, আমাদের আমাদের প্রশ্ন দেওয়া আছে যে the number of 5-digit number which are divisible by 4 with digits from the set 1 2 3 4 5 and the repetition of digits are allowed. অর্থাৎ আমাদেরকে যে আমাদের যে মূল প্রশ্নটা হচ্ছে এই 1 থেকে 5 পর্যন্ত যে 5টা ডিজিট আছে এই 5টা ডিজিটকে ব্যবহার করে 5 ডিজিট নাম্বার তৈরি করতে হবে এবং সেই 5 ডিজিট নাম্বারগুলো কি হবে? আচ্ছা, 5 ডিজিট নাম্বার তৈরি করতে হবে এবং তার ডিভিজিবল বাই 4 অর্থাৎ 4 দ্বারা বিভাজ্য হতে হবে এবং ওই নাম্বারগুলোতে যে ডিজিটগুলো থাকবে তা কিন্তু রিপিট হতে পারবে। রিপিটেশন ইজ অ্যালাউড। ঠিক আছে? তাহলে আমরা সলিউশনের দিকে আগাই। তো আমাদের সলিউশনটা হবে এমন যে 4 দ্বারা যদি বিভাজ্য হতে হয়, আগে এটাকে দেখি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যটা কেমন ছিল বা এমন কোন নাম্বার যা 4 দ্বারা বিভাজ্য হয়? সেই নাম্বারগুলোকে আমরা একটা নিয়ম জানি যে যদি কোনো নাম্বারের যদি সর্বশেষ 2টা ডিজিট মিলে যে সংখ্যা তৈরি হবে তা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো নাম্বারটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য, তাই না? অর্থাৎ 1 2 8। আচ্ছা, এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। এটা কি 4 দ্বারা বিভাজ্য হবে? তো এই প্রশ্নের উত্তরে আমরা কি করব? আমরা জাস্ট এই শেষ 2টা ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হলো যে 28, আমরা বলবো যে এটা কি 4 দ্বারা বিভাজ্য? 28 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই 128 ও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। এবং আমরা জানি 4 7 28 অর্থাৎ 28 4 দ্বারা বিভাজ্য অর্থাৎ 128 ও কি হবে? 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, 4 দ্বারা বিভাজ্যতার জন্য কিন্তু আরো একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে সর্বশেষ 2টা ডিজিট যদি 0 হয় তাহলেও কিন্তু তা 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা 4 দ্বারা বিভাজ্যতাটা বুঝে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আচ্ছা 5 ডিজিট, তাহলে 5 ডিজিট যদি হইতে হয় তো এটা একটা 5 ডিজিটের জন্য নমুনা আর কি। তো এখানে আমরা যেটা করতে পারি, সর্বশেষ যে 2টা পজিশন এই 2টা পজিশন এদের এই 2টা দিয়ে এমন ভাবে সাজায় লিখতে হবে যাতে কি হয়, এই নাম্বারটা 4 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, যদি 1 আর 2 একের সঙ্গে 2 12, অর্থাৎ আমরা যদি সর্বশেষ 2টা পজিশন যদি 1 এবং 2 দ্বারা রিপ্লেস করি তাহলে কিন্তু এটা একটা 4 দ্বারা বিভাজ্য সংখ্যা তৈরি হবে। আচ্ছা, আর কিভাবে তৈরি হয়? 1 3 হলে 13, 13 4 দ্বারা বিভাজ্য না, আবার 1 4 14 না, 15 না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি 2 1 অর্থাৎ 21, 21 4 দ্বারা বিভাজ্য না, 2 2 22, 22 ও 4 দ্বারা বিভাজ্য না, তারপরে 2 3 23, 23 না 24। আচ্ছা, তাহলে 24 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ সর্বশেষ 2টা ডিজিট যদি 2 এবং 4 হয় তাহলে সেই সংখ্যাটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আসি 2 4 2 5 25 দিয়ে হবে না, 3 দিয়ে যদি বলি তাহলে 31 হবে না, 32 32 হবে। অর্থাৎ এইভাবে কিন্তু সম্ভব। আরেকটা কি আছে? আরেকটা হয় 4 দিয়ে ধরি। আচ্ছা, 34 35 হবে না, 4 দিয়ে 41 42, 41 4 দ্বারা বিভাজ্য না, 42 না, 43 না, 44। তাহলে আমরা 44 অর্থাৎ সর্বশেষ আমরা 4 দিতে পারি। আর 5 দিয়ে যদি বলি তাহলে 51 হবে না, 52, 52 কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 4 52। অর্থাৎ টোটালি এই এই 5টা কেস আছে যেখানে আমরা এরকম করে কিন্তু 5 ডিজিট নাম্বার তৈরি করতে পারবো, যে নাম্বারগুলো আবার কি হবে? ডিভিজিবল বাই 4 হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি 5 অঙ্ক বিশিষ্ট নাম্বার তৈরি করা, সেজন্য আমরা 5টা করে ড্যাশ নিয়েছিলাম।
আর এরপরে বলছি যে ডিভিজিবল বাই 4, তাহলে ডিভিজিবল বাই 4 হওয়ার জন্য প্রথম যে দুইটা আচ্ছা সর্বশেষ থেকে যে দুইটা পজিশন আছে সেইগুলাকে এমন ভাবে ডিজিট দিয়ে সাজানো হয়েছে যেখানে এরা সামনের দিকে আমি যে কোনো নাম্বার বসাই না কেন তা কিন্তু টোটালি 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। আচ্ছা আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, তা হচ্ছে রিপিটেশন অফ ডিজিটস আর অ্যারর, অর্থাৎ যে এইখানে যেমন 2 একবার ইউজ হয়েছে, তার মানে যে আমরা এইখানে 2 কোথাও ইউজ করতে পারবো না, কিংবা 1 একবার ইউজ হয়েছে, 1 কে যে আর এই সামনে ইউজ করতে পারবো না এমনটা না। আমরা এই 1 থেকে 5 পর্যন্ত এটা প্রত্যেকটাই কিন্তু এই জায়গায় বসতে পারবে, ঠিক আছে? তো যদি রিপিটেশন যদি অ্যালাউ করা থাকে তাহলে কিন্তু আমাদের মানে হিসাবটা তখন আরো সুবিধা হয়। তাহলে এখন বলেন যে এই যে প্রথম যে পজিশন, এই পজিশনে কয়টা নাম্বার আসতে পারবে? এই পাঁচটা, যে কোনো পাঁচটাই আসতে পারবে। তাহলে এই জায়গায় 5টা নাম্বার আসতে পারবে। এইগুলা কিন্তু সর্বশেষ গুলা, ঠিক আছে? আচ্ছা এইখানে 5টা ডিজিট আসতে পারবে। এখন যে কোন 5টা? 1 থেকে 5 পর্যন্ত যে 5টা আছে সেই 5টা। এখন আবার এই পজিশনেও কি, এই পজিশনেও কিন্তু আবার ওই 5টা ডিজিটই এসে বসতে পারবে। তাহলে এই জায়গায় আবার 5টা, আবার এই জায়গায় 5টা। আচ্ছা এখন একটা কথা বলি যে এখানে গুণ করে দেওয়া হয়, কিন্তু গুণটা কেন করা হয়? গুণটা এই কারণেই করা হয় যে আমি এই জায়গায় যে মানে এই কাজটা এবং অর, অর্থাৎ এন্ড এবং অর, এই এন্ড কথা থাকলে পারে গুণন হয় এবং অর কথা থাকলে যোগ হয়। এই ফিলিংসটা আপনার মধ্যে আনতে হবে যে যদি এন্ড থাকে তাহলে গুণন হবে, আর যদি অর হয় তাহলে যোগ হয়। আচ্ছা এখন বলেন তো, যদি আমি এইখানে পাঁচ 5টা ডিজিট থেকে 5টা ডিজিট এই জায়গায় ইউজ করতে পারি, অথবা এই জায়গায় 5টা, অথবা এই 5টা, এরকম করে কথাটা হবে, নাকি 5টা এই জায়গায় হবে এবং 5টা এখানে এবং 5টা এখানে? অথবা বললে কিন্তু একটা ছেড়েও দিতে পারেন আপনি, তো এখানে কিন্তু ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, অর্থাৎ এখানে এন্ড আসবে, প্রত্যেকটাকেই নেওয়া লাগবে। এই জন্য কি করবো, আমরা এদের মাঝখানে গুণন করব। তাহলে এইখানে আমরা গুণন চিহ্ন দিব। একইভাবে আচ্ছা তাহলে 1 2 শেষে থাকবে, 1 2 শেষে থাকবে এমন এমন নাম্বার পাওয়া যাবে কতগুলো, তা হচ্ছে এই 3টা 5-এর গুণফলের সমান। তাহলে এই 3টা 5কে গুণ করলে কত হচ্ছে? 5 কিউব। আচ্ছা এখন আসি আবার একইভাবে এই পজিশনটা, অর্থাৎ 2 আর 4 যদি শেষে যদি রেখে দেওয়া হয়, তাহলে এই প্রথম অবস্থানে কয়টা ডিজিট দ্বারা ফিল আপ করা যাবে? এই 5টায়। তাহলে এখানে যেহেতু রিপিটেশন অ্যালাউড, তার মানে এইখানেও কিন্তু সেইভাবে 5টা, এবং গুণনের কাহিনী তো বলে দেওয়া হয়েছে, এদেরকে গুণন করলে আবার 5 কিউব পাবো। তাহলে একইভাবে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা 5 করে পাবো, অর্থাৎ এদেরকে গুণ করলে 5 কিউব, এদেরকে গুণ করলেও 5 কিউব, এদেরকে গুণ করলেও 5 কিউব। আচ্ছা এই যে 12 24 32 44 বা 52, এদের কথা কেন আসলো না? এদেরকে বসায় দিয়েই কিন্তু আমরা কি করছি, ডিভিজিবল বাই 4 এর পার্টটুকু এইটুকুর মধ্যে ছিল, ঠিক আছে? এই ডিভিজিবল বাই 4 এই কথাটা ছিল এই অংশে, সর্বশেষ দুইটা, সেই জন্য এদের হিসাব কিন্তু এদের সঙ্গে আসেনি। আবার রিপিটেশন যেহেতু হয়েছে তখনই কিন্তু আমরা এই জায়গায় 5 আনছি, একটা বসানোর পরে যে আবার 4টা হবে এমনটা না, রিপিটেশন আছে বললেই কিন্তু আবার এই জায়গায় 5 গুলো আবার আসছে। তাহলে এইগুলো কি ভিন্ন ভিন্ন কেস, এবং ভিন্ন ভিন্ন কেস যখনই থাকবে তখনই আমরা কি করব, সবগুলো রেজাল্টকে যোগ করব। তাহলে এই জায়গায় টোটালি কত আছে? আচ্ছা 5 কিউবকে করলে কিন্তু 5 কিউব মানে হচ্ছে কত? 125। তাহলে 125 কয়টা আছে? 5টা। তাহলে 5 গুণন 125, 500 আর 125, তো হচ্ছে কত? 625। তাহলে এই 625টা নাম্বার তৈরি করা যাবে 5 ডিজিটের, যারা ডিভিজিবল বাই 5, ডিভিজিবল বাই 4, এবং এখানে রিপিটেশন থাকবে, ঠিক আছে? তো 625 ইজ দ্য কারেক্ট আনসার।